নেম নিউমারোলজি নিয়ে একটা মজাদার তথ্য দেব। সেটা হলো যে অনেকেই জানতে চাও যে নেম কারেকশন কোনো কাজ আদৌ করে কিনা, বা অনেকেই তো নেম কারেকশন ব্যাপারটা নতুন শুনছেন, তারা মনে করতে পারেন একটা নতুন গিমিক, আদৌ কোনো কাজ হয় কিনা। তবে নেম কারেকশন বা নেম চেঞ্জ করলে, নেম চেঞ্জ মানে আমি বারবার বলি, কোনো লিগাল ডকুমেন্টসে নেম চেঞ্জ করার কথা বলছি না। নেমটাকে ম্যানিফেস্ট করতে হয়, নতুন নামটাকে ম্যানিফেস্টেশন করতে হয়। সেটা কি, আমার সাথে যারা পার্সোনালি কনসাল্ট করবে আমি তাদেরকে ডিটেলসে বলে দেবো। আমি একটা মজাদার তথ্য বলছি, যেটা মেয়েরা বেশি পরিমাণে ফেস করে, ছেলেরা খুব একটা করে না। কারণ একমাত্র মেয়েদেরই নামটা বিয়ের পরে বদলায়, যারা বদলাতে এখন চান। আগেকার দিনে সবারই বদলে যেত, এখন আমরা যে যার মতো চাই। অনেকে বাপের বাড়ির নাম, শ্বশুর বাড়ির নাম, দুটো নাম, মানে দুটো সারনেমকে একসাথে রাখেন। অনেকে শুধু বাপের বাড়ির নামটা সারনেমটা রাখেন, অনেকে শুধু শ্বশুর বাড়িরটা রাখেন। এই যে যারা একেবারেই চেঞ্জ করেন না, যারা প্রথম থেকে শেষ অবধি একই রেখে দেন, তাদেরটা ওই ছেলেদের মতোই, তারা হয়তো সেই ব্যাপারটা ডিফারেন্স বুঝতে পারবেন না। আমার মনে হয় আমার এই ভিডিওটার সাথে আজকে অনেকে রিলেট করতে পারবেন, যাদের নামটা বিয়ের পরে তারা চেঞ্জ করেছেন, যাদের নাম বিয়ের পরে শুধু শ্বশুরবাড়ির নাম হয়েছে, অথবা নিজের মেয়েদের নেমের সাথে শ্বশুরবাড়ির নামটা অ্যাড হয়েছে। এইভাবে যখন কোনো মেয়েদের নাম কারেক্ট মানে চেঞ্জ হয়ে গেছে বাই ডিফল্ট, অনেকেই দেখবেন তাদের বিয়ের পরে এরকম অনেক প্রবলেম ছিল। বিয়ের আগে স্কিন ডিজিজ ছিল, পেটে ব্যথা ছিল, ছোটোখাটো রোগ ছিল, যেটা বিয়ের পরে হঠাৎ ঠিক হয়ে যায় বেশ কিছুদিন পর থেকে। আবার দেখবেন অনেকে বলে যে বিয়ের আগে না আমার এই সমস্যাগুলো ছিল না, সেটা আমার বিয়ের পরেই দেখছি এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো এইটা আমার মনে হয় অনেকে রিলেট করতে পারবে। আরেকটা তথ্য দিই নেম নিউমারোলজির ব্যাপারে, সেটা হলো আমরা অনেকবারই অনেক ক্ষেত্রে দেখেছি না, দুই ভাই একই দেখতে একই সময় জন্মেছে, 2 মিনিটের এদিক ওদিক। অ্যাস্ট্রোলজিক্যালি খুব একটা ডিফারেন্স হয় না, নক্ষত্রের আমি যতদূর জানি রাশি নক্ষত্রের খুব পার্থক্য হয় না দুই যমজ মানুষের, যাদের 1-2 মিনিটের পার্থক্যে যাদের জন্ম। অনেক আধ ঘন্টা 1 ঘন্টা পার্থক্যের জন্মে হয়তো পার্থক্য হয়, কিন্তু দেখবেন তাদের পুরো জীবনটা আলাদা, তাদের পুরো জার্নিটা আলাদা। একটা ছোট্ট উদাহরণ, আমার মনে, আপনাদের মনে আছে কিনা জানি না, শেরশাহ সিনেমাটা দেখেছেন অনেকে। বিশাল বাত্রা আর বিক্রম বাত্রা। বিক্রম বাত্রা মারা যায়, বিশাল বাত্রা কিন্তু এখনও ওনার বিভিন্ন রকম ছবি, ভিডিওস, সোশ্যাল মিডিয়াতে এখনও ওনাকে দেখা যায়, উনি বিদেশে থাকেন। তো এই যে সিনেমাটাতে দুটো ক্যারেক্টার, আমার বাড়ির পাশেও এরকম একজন আছেন, যারা দুই যমজ ভাই, একজন মারা গেছেন, একজন বেঁচে আছেন। তাদের জন্মের কিন্তু বিশাল ফারাক ছিল না। এই যে তাদের জীবনের এতটা মানে মারাত্মক ডিফারেন্স, সেই মারাত্মক ডিফারেন্সটা কিন্তু নামের জন্য, নামের কম্পাউন্ডের ডিফারেন্স, নামের শব্দের উচ্চারণের ডিফারেন্সের জন্য। আর একই রকম লাইফ দুটো যমজ, মানে যমজ চাইল্ডের, আমি নাম বলছি, অনেকেই জানো নন্দী সিস্টার্স, অঙ্কিতা নন্দী আর অন্তরা নন্দী, দেখবে দুজনকে একই রকম দেখতে, একই রকম গান গায়। তোমাদেরকে একটা মজাদার তথ্য দিই, এই দুই বোনেরই কিন্তু নামের কম্পাউন্ড, ইভেন ফার্স্ট নেম কম্পাউন্ড আর ফুল নেম কম্পাউন্ড পুরো সেম। ইভেন তাদের নামের ভাইব্রেশনগুলোর সাউন্ড পর্যন্ত সেম। তো নাম নিউমারোলজি কাজ করে কি না, আমার মনে হয় ছোটো ছোটো এরকম কিছু ইনসিডেন্ট যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলোকে যদি একটু তোমরা মানে আমি যেগুলো বলার পরে যদি একটু খুঁটিয়ে শোনো বা এগুলো একটু খোঁজ নাও, দেখবে আমার কথার সাথে অনেক কিছু মিলছে। যদি মেলে তাহলে আমাকে একটু জানিও। সবাই ভালো থেকো।